গাজা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি ছোট্ট ভূখণ্ড। প্রায় ২০ লক্ষ মানুষের বসবাস এখানে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি সংঘাত আর ধ্বংসের সাক্ষী। জীবনের প্রতিটি ক্ষেত্রে এখানে যেন এক নিরন্তর সংগ্রাম। আজকের ভিডিওতে আমরা জানব ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতি। চলুন প্রথমে জেনে নেই ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যা। গাজা উপত্যকা ভূমধ্যসাগরের পূর্ব তীরে অবস্থিত একটি সরু ভূখণ্ড। এটি ইসরায়েল এবং মিশরের মধ্যে অবস্থিত। প্রায় ২০ লাখ ফিলিস্তিনি এখানে বসবাস করে, যা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল। গাজার একটি দীর্ঘ এবং জটিল ইতিহাস রয়েছে, যা বিভিন্ন সাম্রাজ্য এবং শাসনের অধীন ছিল। ১৯৪৮ সালে আরব ইসরায়েলের যুদ্ধের পর গাজা মিশরীয় শাসনের অধীনে আসে। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধের সময় ইসরায়েল গাজা দখল করে নেয়। ২০০৫ সালে ইসরায়েল গাজা থেকে সৈন্য প্রত্যাহার করে, কিন্তু অঞ্চলটির নিয়ন্ত্রণ বজায় রাখে। হামাস ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করে, যার ফলে ইসরায়েল এবং মিশরের দ্বারা আরোপিত একটি অবরোধ তৈরি করে রাখে। চলুন এখন দেখে নেই গাজার বর্তমান পরিস্থিতি। গাজা উপত্যকা একটি মানবিক সংকটের সম্মুখীন। ইসরায়েল অবরোধের কারণে খাদ্য, পানীয়, চিকিৎসা সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ঘাটতি দেখা গিয়েছে। ঘন ঘন সংঘাত এবং বোমাবর্ষণের কারণে অবকাঠামো ব্যাপক ক্ষতি হয়েছে। বেকারত্ব এবং দারিদ্র্যের হার অত্যন্ত বেশি হয়েছে। গাজার বাসিন্দারা সীমিত চলাচলের স্বাধীনতার সম্মুখীন হয়েছে। গাজার প্রধান কিছু সমস্যা: ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত, ইসরায়েল এবং মিশরের দ্বারা আরোপিত অবরোধ, দারিদ্র্য এবং বেকারত্ব, বিদ্যুৎ এবং পানির অভাব এবং ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো। গাজার ভবিষ্যৎ অনিশ্চিত। অবরোধের অবসান এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা এবং পুনর্গঠনের প্রচেষ্টা প্রয়োজন। গাজা উপত্যকা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল। এই অঞ্চলের ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি যদি আরও জানতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।